ভোলা ভাই বলেন যে 11 জুন আমরা নমিনেশন চেয়েছিলাম, যাকে নমিনেশন দিয়েছেন তিনি বাদে বাকি 10 জনই আমরা আজাদ সাহেবের পক্ষে। তার মানে প্রথম নির্বাচনে উনি হেরে গেছেন। এখন হলো 7 তারিখ, 7 তারিখেও উনি হেরে যাবেন। কারণ আমি যখন নমিনেশন পেপার সাবমিট করলাম, আমার সামনে আমি তখন কিছু জনসংযোগে বের হলাম। জনসংযোগে বের হওয়ার পরে বিভিন্ন শ্রেণীর লোক আসে। আমি 70 কি 75 বছরের 2-3 জন লোক এগিয়ে আসলো আমার সাথে কোলাকুলি করার জন্য নিজের থেকেই, যে আপনার নাম শুনেছি, আপনাকে দেখার জন্যে আর ভেবেছিলাম ভোট দিতে যাব না, আপনি দাঁড়িয়েছেন এই কারণে ভোট দিতে যাব। আর একজন আমাকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেললেন। আমার এটা অনুভূতিতে খুব নাড়া দিল যে একটা লোক কত ভালোবাসলে, কত স্নেহ ভালোবাসা থাকলে কেঁদে ফেলতে পারে। তারপরে আমি জনসংযোগ আরো বাড়িয়ে দিলাম। বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন পাড়া মহল্লায় দেখলাম বিরাট জনসমর্থন। ভাই, আপনি শুধু দাঁড়ায় থাকেন, ভোট চাইতে হবে না, আমরাই ভোট দিয়ে আসবো, আপনি শুধু দাঁড়ায় থাকেন, এইরকম কথা। যাই হোক, ও আবার সবাই ভাবলো, এর মধ্যে আবার 2-1 জন আসলো যে ভাই, আমার নেতারা যে আছে, মিঠু ভাই আছে, মিঠু ভাই জানেন কত স্যাক্রিফাইস করেন তো। তারপরে অ্যাডভোকেট বাবুল, তারপরে নেতা কোথায় আমাদের আরেকজন মুনির, এদের একটা কমিটি ছিল, পৌর কমিটি। অন্যায়ভাবে এই কমিটিটাকে ভেঙে দিল। তারপরে একটার পর একটা, আমাদের কারো নাম নাই জেলা কমিটিতে। আমি, ভোলা ভাই, এই মুকুল ভাই, এই যে ইদ্রিস, এখানে যারা দেখেন আমাদের কারো নাম নাই জেলা কমিটিতে। কেউ আমরা জেলা অ্যাডভোকেট বাবুল, কারো জেলা কমিটিতে নাম নাই। আমার ভাই শামীম হকের সাথে আমার আজ 30-35 বছরের সম্পর্ক। আমাদের আর মুনির ভাই, আমাদের মিঠু ভাইয়ের সাথে তো সেই বলি ছোটবেলা হাফ প্যান্ট পরার সম্পর্ক। তারপরে উনি চোখে এমন চশমা পরলেন, আমাদের নাম উঠল না, দেখলেন না উনি, এমন একটা জেলা কমিটি করলেন। যাই হোক, উনি ভেবেছিলেন, লোকজন পাঠালেন আমি যেন 17 তারিখে উইথড্র করে ফেলি, এবং মেসেজও আসা শুরু করলো 17 তারিখের পরে কিন্তু পানি ঘোলা হবে। 18 সত্যি পানি ঘোলা হলো। 18 তারিখ পরের থেকে নেমে আসলো আমাদের পর অত্যাচার। শুরু হলো ঈশান গোপালপুর থেকে। ঈশান গোপালের পূর্বের ওখানকার যিনি চেয়ারম্যান, ওনার নামের ডাইনে আবার অনেকে একটা অ্যাডজেক্টিভ যোগ করে, ওইটা আমি বলতে চাই না, সবাই একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে। সে হেলমেট পরে হকি স্টিক নিয়ে আমাদের যারা ক্যাম্পেইন করে তাদেরকে পিটানো শুরু করে দিল, আমাদের ক্যাম্প ভেঙে দিল। 8-10টা মামলা আমরা থানায় করলাম, থানা মামলা নিতে চায় না, বলে ওইটা ইনকোয়ারি করে সত্যতা পেলে এফআইআর হবে। হসপিটাল ভর্তি হয়ে গেল, সদর হসপিটাল ভর্তি, মামলা। আমরা একজন উকিল, অ্যাডভোকেট বাবুল সহ, ভোলা মাস্টার সহ অনেক উকিল সারাদিন ব্যস্ত থাকে খালি এফআইআর লিখতে। আমরা নিলাম কি যেন আরেকজন বিশ্বজিৎ গাঙ্গুলি। এইটাতে শুরু হয়ে গেল অন্যান্য ইউনিয়নে, প্রতিটা ইউনিয়নে পোস্টার, আজাদ সাহেবের ইগলের পোস্টার মানে ছিঁড়ে ফেলাই দাও। দিনের বেলা টানা, রাতে নাই।
এইরকম করে প্রত্যেকটা ইউনিয়নে, শহরে, পাড়ায়, মহল্লায় অফিস করে আসে, দিনের বেলা রাতে ফেলাই যায় বাঙালি। আমরা দেখলাম প্রচুর জনসমর্থন, মানুষ আমাদেরকে চায়। ঠিক আছে, আমরা সব মেনে নেই, আমরা নীরবে মেনে নিলাম। জনসমর্থন আমাদেরকে বাড়তে শুরু হলো। আস্তে আস্তে আমাদের প্রচুর, যেখানে যাই সেখানে দেখি আমাদের প্রচুর জনসমর্থন।